নমস্কার, কেমন আছেন আপনারা? আমি প্রতিদিনের মতো আবারও আজকে নিয়ে আসলাম আর একটা নতুন ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম, আমার দুপুরে রান্নার থেকে। তো রান্না তো দেখাইতেছি না, এখন দেখাইতেছি আপনাদেরকে আমার সবজি কাটাগুলা কীরকম হইলো বলবেন। কিন্তু আমি দুপুরে কি কি রান্না করব তার জন্য রেডি করে নিলাম একসাথে। এখন আমি একটা একটা করে রান্না করব। আর কারণ একা একা ভিডিও করতে তো আমি কাটাটা দেখাইতে পারছি না, তার জন্য আমি সবজিগুলা ভালো করে কাটিয়া ধুইয়া সাজাইয়া আপনাদেরকে দেখাইলাম। এই যে আলুটা দেখতে পাচ্ছেন, আলুটা আমি এই যে লাউয়ের খোসাগুলার সাথে দিয়ে বটির মতো একটা করব, আর অর্ধেক আলু দিব আমি ওই যে বরবটির সাথে। বরবটি, রামাইশ, লচ্ছই যা বলেন, যে যা বলেন আমি ওইটার সাথে দিব, ভাজি করব। সাথে চিংড়ি মাছ যাবে, আর লাউয়ের চামের সাথে চিংড়ি মাছ না, আমি একটু বটির মতো করব। সাথে আলু দিয়ে তেজপাতা, শুকনো মরিচ একটু তেলের মধ্যে দিয়ে আমি একটু ভাজির মতো করব এই যে চামগুলো। আর আজকে লাউ রান্না করব মুগ ডাল দিয়ে, নিরামিষ। লাউয়ের কোনো অংশই ফালানো যায় না, মানে লাউ তো খাওয়াই যায়, সাথে লাউয়ের চামগুলো খাওয়া যায়, এবং লতা আগা ডুগা এগুলোও তো খুব সুস্বাদু, খাইতে অনেক ভালো লাগে। কালকা মুসুরি ডাল দিয়ে রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খাইতে অনেক টেস্ট হয়েছে, অনেক। আমার মেয়ে এবং হাজব্যান্ড খাইয়া অনেক ভালোবাসছে, অনেক ভালো হয়েছে। মানে লাউয়ের কোনো অংশই ফালানো যায় না, ভালো করে ধুয়ে রান্না করে খাওয়াইলে মানে মজা করে খাওয়া যায়। এক প্লেট ভাত মানে খুব তাড়াতাড়ি খাইয়া ফেলতে পারা যায়, খাওয়া হয়ে যায় এক প্লেট ভাত। কীরকম হলো আমার সবজি কাটাটা বলবেন কিন্তু। তাইলে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আজকে। আমি আর রান্না বান্নাটা অন্য ভিডিওতে দেখাইব না। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার সবজি কাটাগুলা। তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওকে, বাই।